নমস্কার, চম্পা ফ্রম প্যাশন বুটিক কলকাতা। প্রত্যেককে প্যাশন বুটিকের ইউটিউব চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু অল। আজকে যে এপিসোডটা নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে একদম পুজো স্পেশাল কিছু ডিজাইনার তসর, কিছু ডিজাইনার সিল্ক। তো কথা না বাড়িয়ে শাড়ি দেখানো শুরু করি। প্রথম শাড়ি 1 নম্বর শাড়ি, গাছি তসর মেটেরিয়াল। তার মধ্যে যেটা করা হয়েছে এক নাম্বার 1 শাড়ি। এটা আঁচল বলে আলাদা কিছু নেই, তাই আমি একদম এতে চলে যাচ্ছি পুরো দেখাতে। যেটা হচ্ছে 3টে পাইপিং গেছে পিঙ্ক কালার, ফুশিয়া পিঙ্ক কালারে। আর বডিতে যেটা রয়েছে সেটা সম্পূর্ণ হ্যান্ড স্টিচ, স্প্রিং কট আর ফ্রেঞ্চ নট, আর তার সাথে কিছু হালকা সিকোয়েন্স। আঁচলটা পুরোটা এইভাবে দেখানো যাচ্ছে। পুরো আঁচল বলে কিন্তু আলাদা কোনো কনসেপ্ট নেই। আঁচল থেকে পুরো শাড়িটা এইভাবে বুটি কনসেপ্টে যাচ্ছে। যারা একটু হালকা শাড়ি পছন্দ করেন তাদের আশা করছি ভালো লাগবে। অপোজিট সাইডটা দেখালাম হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। এবার আমি আফটার ড্রিপিং সেটা কিরকম লাগবে সেটা দেখিয়ে দিই। 3টে পাইপিং আছে। মেটেরিয়াল ইজ গাছি বাই গাছি তসর। আর তার মধ্যে অল ওভার হ্যান্ড স্টিচের কাজ আছে। ছোট ছোট বুটিগুলো এবং বড় যে ফ্রেঞ্চ নটের বুটি সেই পুরোটাই কিন্তু হ্যান্ড স্টিচের কাজ। আফটার ড্রিপিং সেটা যেটা লাগবে সেটা হচ্ছে এইরকম। যদিও এটা সিনিয়র সিটিজেনদের কথা ভেবে করা, কিন্তু আমার মনে হয় সবারই ভালো লাগা উচিত। নাম্বার 1 শাড়ি, ব্লাউজ পিসটা দেখাবো। ব্লাউজ পিসেও পাইপিংটা আর তার সাথে এই বুটিটা ফ্রেঞ্চ নটের বুটিটা কভার করছে পুরো হাতে। নাম্বার 1 শাড়ি নাম্বার 1, প্রাইস ইজ 7850, 7850 টাকা। নাম্বার 2 শাড়ি, এটা হচ্ছে কাতান সিল্ক, বিষ্ণুপুর কাতান সিল্ক, 4 প্লাই সিল্ক আছে। তার মধ্যে যেটা করা আছে গুজরাটি। এটাতেও আঁচল বলে ওরমভাবে কোনো কনসেপ্ট নেই। পুরো হাফ শাড়িটা অল ওভার গুজরাটির সাথে পার্সি আছে। কালোর কোনো টাচ নেই। বিয়ের কোনো অনুষ্ঠান এটা অবশ্যই এটা যেতে পারে। এটা হচ্ছে পাল্লু পোর্শন, যদিও পাল্লু পোর্শন বলে আলাদা কিছু নেই। হাফ শাড়িটা পুরোটাই এই কাজটা যাচ্ছে। লেমন ইয়েলো আর হোয়াইট এই দুটো থ্রেডে কাজটা করা আছে। পার্সির মাঝে, গুজরাটির মাঝে পার্সি বুটি আছে। পুরো গায়ের পোর্শনটা মফ কালারের, ফার্স্ট হাফটা মফ কালারে, তার মধ্যে অল ওভার গুজরাটির সাথে পার্সি দুটো স্টিচের মিক্স ম্যাচ করা হয়েছে। পুরো হাফ শাড়িটা একদম প্লিটসের আগে পর্যন্ত যাবে। প্লিটসের কালারটা হচ্ছে গ্রিন। এটা কোনো কাটা জোড়া নয়, আমি দেখিয়ে দিই। এটা উইভিংয়ে ছিল, এটা কোনো কাটা জোড়া নয়। একটা লেমন কালারে পাইপিং কন্টিনিউ করছে শাড়ি জুড়ে। নাম্বার 2 শাড়ি, আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আফটার ড্রিপিং এটা লাগবে এরকম। গায়ের পোর্শনটা অল ওভার কাজ আছে। প্লিটস থেকে স্কার্ট পার হিসেবে কাজটা যাচ্ছে গুজরাটির সাথে পার্সি। এটা পুরোটাই হ্যান্ড স্টিচ, আমি দেখাতে ভুলে গেছি, আরেকবার দেখিয়ে দিই। এটা পুরোটাই কিন্তু হ্যান্ড স্টিচ, হাতে করা। ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে গ্রিনে পড়বে, তার হাতে এই চওড়া করে বর্ডারটা করা আছে। শাড়ি নাম্বার 2, প্রাইস হচ্ছে 9850, 9850 টাকা। মেটেরিয়াল ছিল 4 প্লাই কাতান সিল্ক, বিষ্ণুপুর কাতান সিল্ক। নাম্বার 3, শাড়ি নাম্বার 3, আরেকটা গাছি বাই গাছি তসর দেখাবো। এতেও করা আছে ফ্রেঞ্চ নট, পার্সি তো করা আছে। তার সাথে যেটা আছে সেটা হচ্ছে নেট স্প্রে। এইভাবে দেখাবো। ফার্স্ট আঁচল ওইভাবে মানে বড় করে কিছু করা নেই, একটা বর্ডার ফ্রেমিং হিসেবে পুরো শাড়িটা ঝরে যাচ্ছে। চওড়া কাজটাকে আমি একটু কাছ থেকে দেখাতে বলবো। ফ্রেঞ্চ নট পার্সি দিয়ে কাজটা করা আছে ভার্জিন কালারটার ওপর, তসরের ভার্জিন কালারটার ওপর হ্যান্ড স্টিচটা করা আছে। শাড়ি নাম্বার 3, আমি অপোজিট সাইডটা দেখিয়ে দিচ্ছি হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। এটা হচ্ছে অপোজিট সাইড, হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। আর যেটা দেখার আছে, যেটা অভিনবত্ব শাড়িটা, এটা প্যাশনে, এটা খুব মানে হিট কাজ বা আপনারা সবাই খুব পছন্দ করেন। মাঝ বরাবর একটা নেট স্প্রে গেছে। আশা করছি নেট স্প্রেটা আমরা দেখাতে পেরেছি। এটা পুরো মিডিল পার্ট ধরে নেট স্প্রেটা যাচ্ছে। গাছি বাই গাছি তসর, মেটেরিয়াল ইজ গাছি বাই গাছি তসর। তার সাথে ব্রাশিংয়ের সাথে নেট স্প্রে প্লাস সুতোর কাজটা কন্টিনিউ হচ্ছে। ওপরের পার্টটা কোমর পর্যন্ত যাচ্ছে আর নিচের পার্টটা একদম কন্টিনিউ শাড়ির এন্ড পর্যন্ত যাচ্ছে। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে যেটা লাগবে সেটা হচ্ছে এরকম।
পুরো শাড়িটা আফটার ডিপিং এটা শাড়িটা দেখতে এরকম লাগবে। এবার ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসটা একদম কন্ট্রাস্টে করা আছে, চকলেটের ওয়াইন কালার মধ্যে হাতে এই কাজটা পড়ে যাবে। হ্যান্ড স্টিচ তো আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এটা প্রাইসটা বলি। এটা নাম্বার 3, শাড়ি নাম্বার 3। শাড়ি নাম্বার 3 প্রাইস হচ্ছে 9550, 9550 টাকা। শাড়ি দেখাতে দেখাতে বলি, যাদের প্যাশনের কাজ ভালো লাগছে তারা প্লিজ প্যাশনের ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী প্রোগ্রামের নোটিফিকেশন আপনারা পেয়ে যান। নাম্বার 4, শাড়ি নাম্বার 4, এটা হচ্ছে বিষ্ণুপুর জরিপার কাতান। আঁচলটাতে এরকম কালার বার আছে, কালার বারের মাঝে কিন্তু স্প্রিং কট আর ফ্রেঞ্চ নট আর পার্সি দিয়ে পুরো একটা লাইন করা আছে, প্রত্যেকটা কালার ভার ধরে, তার সাথে ছোট ছোট বুটি আছে। এটা হচ্ছে পাল্লু পোর্শন। বডি পোর্শনটা গেলাম, বডি পোর্শন একদম রয়্যাল ব্লু, তার মধ্যে একটা পাইপিং আছে ফুসিয়া পিঙ্ক কালারের, তারপর একটা জরির পাটটা রয়েছে, আর ভেতরে কিন্তু যেটা দেখছেন সেটা সম্পূর্ণ হ্যান্ড স্টিচ। আমি অপোজিট সাইডটা দেখাচ্ছি হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। স্প্রিং কট আপনারা এটা এতদিনে জেনে গেছেন, স্প্রিং কট আর পার্সি দিয়ে করা। এইভাবে শাড়িটা অল ওভার পড়ছে, এতেও কোনো কালোর টাচ নেই। বিয়ে পারপাসে বা কোনো শুভ অনুষ্ঠানে চাইলে যাদের কালোতে আপত্তি, ব্ল্যাক কালারে আপত্তি, তারাও শাড়িটা দেখতে পারেন। নাম্বার 4, 4 নম্বর শাড়ি দেখাচ্ছি, বিষ্ণুপুর জরিপার কাতান সিল্কের ওপর কাজটা। আফটার ড্রিপিং শাড়িটা এরকম দেখতে লাগবে, আর ভেতরে প্রচুর বুটি আছে, ছোট বুটি আর বুটির ঝাড় এইভাবে করা আছে পুরো শাড়িটা ধরে। ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসটা হচ্ছে কন্ট্রাস্টে, হাতে এই পাইপিং, তার সাথে এই বুটাটা পড়ে যাচ্ছে। শাড়ি নাম্বার 4 প্রাইস ইজ 7250, 7250 টাকা। পরবর্তী শাড়ি যাচ্ছি জরি পাত তসর, তাতে যেটা করা আছে ফ্রেঞ্চ নট পার্টসি সিকোয়েন্স তো আছে, তার সাথে যেটা রয়েছে ব্রাশিং এবং নেট স্প্রে। পাল্লু পোর্শনটা প্রথমে দেখাই। পাল্লু পোর্শনে জরির স্ট্রাইপটা উইভিংয়ে ছিল, তার মাঝে যে কালারটা ব্রাশিং করে তার সাথে একটা বর্ডারকে সেট করা হয়েছে। এটা পুরোটাই সম্পূর্ণ হ্যান্ড স্টিচ, নিডল ওয়ার্ক। এভাবে আঁচলটা যাচ্ছে। আচ্ছা, বডি পোর্শনে যেটা যাচ্ছে জরি পাটটাকে একটা কালার করা হয়েছে, তার সাথে এইভাবে বর্ডারটা কন্টিনিউ হচ্ছে, তাতে পার্সি আছে আর একটু হালকা সিকোয়েন্স এবং গেট 4-এর কাজ আছে। অপোজিট সাইডটা দেখালাম যাতে হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। এইভাবে যাচ্ছে, ওপরের পাটটাও যাচ্ছে, কন্টিনিউ করছে, এবং নিচের পাট যারা প্লিটস দিয়ে পরতে চাইছেন তাদের ক্ষেত্রে এরকম দেখতে লাগবে শাড়িটা, যারা প্লিটস দিয়ে পরা পছন্দ করেন। আর না হলে যেটা হচ্ছে মিডল পার্ট ধরে এটারও একটা নেট স্প্রে গেছে, আশা করছি নেট স্প্রেটা আমরা বোঝাতে পারছি। দুটো কালারকে ডিপ লাইট আছে, নিচেরটা একটুখানি ডিপ কালার আর উপরটা লাইট রাস্ট, আর মাঝখানে একটা নেট স্প্রে গেছে ওয়াইন দিয়ে। এবার আফটার ড্রিপিং শাড়িটা কিরকম লাগবে দেখিয়ে দিই। জরি পাত তসর, আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম। দুদিকে পাট হালকা সিকোয়েন্স আছে, তার সাথে সিকোয়েন্সটা খুবই হালকা এবং সেটা কোনো রকম প্রবলেম হবে না। এই হচ্ছে পুরো শাড়িটা। ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে ডিপ কালারে, মানে নিচের যে কালারটা আছে লোয়ার পোর্শনে কালারটা দিয়ে ব্লাউজ পিসটা করা আছে, তার সাথে হাতেই কাজটা যাচ্ছে। শাড়ি নাম্বার 5, শাড়ি নাম্বার 5 প্রাইস হচ্ছে 7850, 7850 টাকা। শাড়ি নাম্বার 6, এটা একটা বিষ্ণুপুর কাতান সিল্ক, 3 প্লাই কাতান সিল্ক, তার মধ্যে করা হয়েছে কাচ্ছির কাজ। আর এর সাথেও বলি ইউটিউবে তো প্রোগ্রাম আমার রেগুলার বেরোয়, আর তার সাথে যদি কেউ প্যাশনের ফেসবুক পেজটাকে ফলো করে রাখেন, সেখানেও আমি প্রোগ্রাম করি, লাইভ প্রোগ্রাম করি, সেখান থেকেও প্রচুর নতুন নতুন কাজ আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে পাল্লু পোর্শন, পুরোটা হ্যান্ড কাচ্ছিতে করা। এই স্টিচটা আশা করি আপনারা মানে পরিচিত হয়ে গেছেন, অনেক দেখাই আমি।
এইভাবে গ্রিন কালারে, প্যারট গ্রিন কালারের বা পান্না সবুজ বলতে পারি, শাড়ির কালারটা বিষ্ণুপুর কাতান সিল্ক। দুদিকে এরকম পাড় যাচ্ছে। যদি কেউ প্লিটস দিয়ে পরতে চান জিনিসটা এরকম দেখতে লাগবে। আমি অপোজিট সাইডটা দেখাবো হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড স্টিচ নিডল ওয়ার্ক, 4টে সুতো দিয়ে এটা করা হয় এইভাবে। আর একটা পাইপিং কন্টিনিউ করছে। ভেতরে প্রচুর বুটি আছে, কাচ্ছি বুটি আছে, তার সাথে 3 পাতের সেট করা আছে এইভাবে স্টার বুটি দিয়ে। আর আফটার ড্রিপিং শাড়িটা যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম। আশা করছি পুরো শাড়িটা আসছে। এটা দেখাচ্ছি আমি 6 নম্বর শাড়ি, নাম্বার 6। এবার ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসটা রানিং এই আছে, হাতে এই বর্ডারটা করে দেওয়া আছে। আপনারা চাইলে কন্ট্রাস্ট ব্লাউজ মানে রেডের সাথে গ্রিন ম্যাচিং করে ব্লাউজটা করতে পারেন। নাম্বার 6, শাড়ি নাম্বার 6, প্রাইস হচ্ছে 7250, 7250 টাকা। মেটেরিয়াল ছিল বিষ্ণুপুর কাতান 4-ply সিল্ক। এরপরে দেখাচ্ছে আরেকটা জরিপাত তসর, তাতে ব্রাশিং এর সাথে করা আছে স্টিচের কাজ। এটা মিক্স ম্যাচের কাজ আমরা বলতে পারি। পাল্লু পোর্শনে জরিটা আছে উইভিং এ, তাকে কালার করা হয়েছে। আর তার মাঝখানে যেটা তুতে হোয়াইট এই যে কালারগুলো যাচ্ছে সেটা হচ্ছে হ্যান্ড পার্সি স্টিচ। এইভাবে পাল্লু পোর্শনটা সাজানো হয়েছে। এবার আমি বডিতে গেলাম। বডিতে ব্রাশিং আছে, বিভিন্ন একটা জিওমেট্রিক শেপে ব্রাশিংটা আছে, এবং সেই ব্রাশিং এর মাঝে মাঝে কিন্তু হ্যান্ড স্টিচগুলো আছে। পুরো অল ওভার বডিতে মানে গায়ের পোর্শনে প্রচুর হ্যান্ড স্টিচ দেখা যাবে, কিন্তু সেইগুলো কালারের মধ্যে। আশা করছি আমি ঠিকঠাক বোঝাতে পারছি। অপোজিট সাইডটা দেখাবো হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। এটা কিন্তু হ্যান্ড পার্সি আছে, সম্পূর্ণ নিডল ওয়ার্ক। এইভাবে পুরো বডিটা যাচ্ছে মানে প্লিটসের আগে পর্যন্ত, কালারফুল, এবং মনে হয় ইয়ং জেনারেশন এরম কালার পছন্দ করবেন। আর কুচির পোর্শনটা এইভাবে স্কার্ট পার্ট যাচ্ছে, তার সাথে ওপরেরটা লাইট ব্রাউন টোন। আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম। আঁচল পোর্শন এটা। ব্লাউজ 7 নম্বর শাড়ি দেখাচ্ছি, নাম্বার 7। ব্লাউজ পিসটা গেলাম। ব্লাউজ পিসটা রেডের মধ্যে হাতে এই পার্সি কাজটা করে দেওয়া আছে। এটা ব্লাউজ পিস। শাড়ি নাম্বার 7, প্রাইস হচ্ছে 8250, 8250 টাকা, 8250। 8 নম্বর শাড়ি, এটাও নাম্বার 8 কাতান জরি পার। এটা 3D কাতানের ওপর। আঁচলটা এরকম কালার বারের মধ্যে, তার সাথে এভাবে দেখায় কালার বারের মধ্যে ফ্রেঞ্চ নট পার্সি, পুরো হ্যান্ড স্টিচ করা আছে। পুরো আঁচলটা ভরাট করে কাজটা করা আছে। এটা হচ্ছে পাল্লু পোর্শন। মেটেরিয়াল হচ্ছে বিষ্ণুপুর 3D কাতান। বডি পোর্শনে যাই। বডি পোর্শনে 3টে কালারের 3D কাতানে যেমন 3টে কালারের শেড থাকে, এখানেও তাই আছে। একটা রয়্যাল ব্লু, একটা শর্ট কালার, এটা একটু মভি স্টোন, যেহেতু দুটো সুতো দিয়ে উইভিংটা হয়েছে। পাড়টা খুব স্লিক যাচ্ছে, অনেকেই স্লিক পাড় পছন্দ করেন, সেই হিসেবে এই কনসেপ্টের শাড়িটা করা। পাড়টা ফ্রেঞ্চ নট পার্সি দিয়ে যাচ্ছে, কিন্তু খুব স্লিক একটা পাড়, একটা পাইপিং যাচ্ছে, আর ভেতরে প্রচুর বুটি যাচ্ছে, বড় বুটি ছোট বুটি মিলে যাচ্ছে। এই একটা বুটিকে আমি জুম করতে বলবো, সেটা হচ্ছে ফ্রেঞ্চ নটের বুটি। পুরোটাই ফ্রেঞ্চ নটের কাজটা করা আছে, ফ্রেঞ্চ নট আর পার্সি দিয়ে। অপোজিট সাইডটা দেখাচ্ছি হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। এটা সম্পূর্ণ নিডল ওয়ার্ক, ফুললি নিডল ওয়ার্ক। এটা বোঝানোর জন্য অপোজিটটা দেখালাম। এই শাড়িতে কোনো ব্ল্যাকের টাচ নেই, তো যাদের ব্ল্যাক কালারে আপত্তি বা কোনো বিয়ে পারপাস বা কোনো শুভ অনুষ্ঠানে নিতে চাইছেন, তারা এটা অবশ্যই দেখতে পারেন। আফটার ড্রিপিং শাড়িটা যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম, পুরো অল ওভার সেম ভলিউমে কাজটা গেছে।
দুটো পার দুদিকে পাইপিনের সাথে দুটো পার্সি পার কন্টিনিউ করছে। এটা হচ্ছে আঁচল পোর্শন, আঁচল কালার বারের মধ্যে স্টিচটা করা আছে। ব্লাউজ পিসে গেলাম, শাড়ি নাম্বার 8। ব্লাউজ পিসে গেলাম, ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে আছে, হাতে এই ফ্রেঞ্চ নটে বুটাটা করা আছে, হাতে পড়বে আর কি। শাড়ি নাম্বার 8, প্রাইস হচ্ছে 7450, 7450 টাকা। শাড়ি নাম্বার 9, কাঁথা দেখাবো। এই কাঁথাটার প্রচুর ডিমান্ড ছিল, এই কাঁথা একটা আমি পরেছিলাম, তো তখন প্রচুর মানুষ বলেছিলেন, তখন হয়ে আসেনি, এটা আবার হয়ে এসছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। এক পিসই আছে, একজনই পাবেন। এটা হচ্ছে গাছি বা মেটেরিয়াল গাছি বাই গাছি তসর, তার সাথে কাঁথা করা আছে। পুরো অরেঞ্জ হোয়াইট যে দুটো কালার দিয়েছেন সেটা সম্পূর্ণ কাঁথা স্টিচ, হ্যান্ড স্টিচ, অবশ্যই হ্যান্ড স্টিচ, একদম ঝিরি ডানে কাঁথাটা করা আছে। এটা হচ্ছে পাল্লু পোর্শন। বডি পোর্শনে যাচ্ছে, কালারটা হচ্ছে একদম ব্লু, ইঙ্ক ব্লু বলবো, আর তসরে এই কালারটা খুব সুন্দর এসছে। এটা হচ্ছে উপরে পোর্শনে একটা সরু পার্ট যাচ্ছে, আর নিচের পোর্শনে চওড়া করে যাচ্ছে। যারা প্লিটস দিয়ে পরতে চাইবেন তাদের দেখতে এরকম লাগবে, দুদিকে নিচে দুটো পার, উপরে একটা পার, এভাবে। আমি অপোজিট সাইডটা দেখাবো যাতে হ্যান্ড স্টিচ বোঝানো যায়। এটা হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য, নিডল ওয়ার্ক বোঝানোর জন্য এটা আমি অপোজিট সাইডটা দেখালাম। এবার দেখাবো আফটার ড্রিপিং শাড়িটা কিরম লাগবে। আরেকবার বলি, যাদের প্যাশনের কাজ ভালো লাগে তারা অবশ্যই প্যাশনের ইউটিউব চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন, কারণ পরবর্তী প্রোগ্রামের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে আফটার ড্রিপিং শাড়িটা যেটা দেখতে লাগবে। এটা আঁচল পোর্শন, এটা খুব ডিমান্ডের শাড়ি ছিল, এক পিসই হয়ে এসছে, আমি দেখিয়ে দিলাম। ব্লাউজ পিসে গেলাম, ব্লাউজ পিসে এইভাবে হাতে আগের দিকে কাজটা করা আছে, এটা কাঁথা কাজটাই করা আছে, যেভাবে খুশি আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে শাড়ি নাম্বার 9, প্রাইস হচ্ছে 9250, 9250 টাকা। মেটেরিয়াল ছিল গাছি বাই গাছি তসর। আরেকটা গাছি বাই গাছি তসর, এটা হচ্ছে ডাই করে স্প্রিং কট, বাটন স্টিচ আর পার্সি এইভাবে করা হয়েছে শাড়িটা, এইভাবেই দেখাই। আঁচল পোর্শনটা হচ্ছে ব্লু, রয়্যাল ব্লু, কিন্তু তসরের রয়্যাল ব্লু কালারটা খুব সুন্দর আসে। এটা গাছি বাই গাছি তসর, কালারটা অদ্ভুত সুন্দর এসছে, পুরো ঝাড়ঝাড় করে কাজটা যাচ্ছে। আর প্রত্যেকটা সাদা যে বটন স্টিচটা আছে তার মাঝখানে একটা করে মতি বসানো আছে। আশা করছি আমি এটা হয়তো বোঝাতে পারবো। এটা হচ্ছে আঁচল পোর্শনটা ব্লু, রয়্যাল ব্লু। বডিতে গেলাম, বডিতে এইভাবে ঝাড়ঝাড় যাচ্ছে, একটা ব্লু পাইপিং কন্টিনিউ করছে, তার মধ্যে পুরো পার্ট ধরে আর আপার ইয়োক ধরে পুরো একদম ঝাড়টা রয়েছে। অপোজিট সাইডটা দেখাই হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য, অপোজিট সাইডটা দেখিয়ে দিলাম। আর আমি একটুখানি ঝাড়টাকে জুম করতে বলবো যদি মতিগুলোকে বোঝানো যায়। প্রত্যেকটাই যে হোয়াইট ফুলের মাঝখানে একটা করে মতি সেটিং করা আছে। এই হচ্ছে শাড়িটা। বডিটা পুরোটা ফুসিয়া পিঙ্ক বা ফুসিয়া পিঙ্ক বলবো না, ম্যাজেন্ডা কালার। এটা ম্যাজেন্ডা কালারের উপর, কারণ তসর নিজস্ব কালার নিয়ে নেয় সবসময়, মানে ওরা নিজের মতন আর কি কালারটা নিয়ে নেয়। এটা ম্যাজেন্ডা করতে গেছি, আশা করছি ম্যাজেন্ডা টোনই এসছে। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম। মেটেরিয়াল হচ্ছে গাছি বাই গাছি তসর। এই হচ্ছে পুরো শাড়িটা আফটার ড্রিপিং যেটা লাগবে। ব্লাউজ পিসে গেলাম, আঁচল আর ব্লাউজ পিস একই রকম। ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে ব্লু, হাতে এই কাজটা পড়ে যাবে। শাড়ি নাম্বার 10, প্রাইস হচ্ছে 9850, 9850 টাকা। মেটেরিয়াল ছিল গাছি বাই গাছি তসর। তসরের মেটেরিয়াল যতক্ষণ না আপনারা হাতে পাচ্ছেন ততক্ষণ মেটেরিয়ালটা সম্বন্ধে বুঝতে অসুবিধা হবে। আর যারা প্যাশনের ফ্যামিলি তারা এতদিনে মেটেরিয়াল সম্বন্ধে জেনে গেছেন, তাদের জন্য নতুন করে কিছু বলার নেই। পরবর্তী শাড়ি দেখাচ্ছে 11 নম্বর। এটা গাছি বাই গাছি তসরে ব্লক করা, এটা একদম হ্যান্ড ব্লক।
সিনিয়র সিটিজেনের কথা মাথায় রেখে করা। খুব ডিজাইনটা হয়তো খুব মানে কমন, মানে কিন্তু এই ডিজাইনগুলো চিরন্তন, সবসময় চলে, অল টাইম এই ডিজাইন খুব হিট। এটা হচ্ছে ব্লাউজ, এই সরি পাল্লু পোর্শন। বডি পোর্শন যাচ্ছে ব্লুতে, ব্লু দিয়ে ব্লক করা আছে, আর পাটটা যাচ্ছে ব্লুতে। এইভাবে পুরো অল ওভার বডিতে একই প্রিন্ট। মা মাসিমা জেঠিমাদের শাড়ি হতেই পারে। মেটেরিয়াল হচ্ছে গাছি বাই গাছি তসর। আর এতে কোনো কুচি আঁচল আলাদা কিচ্ছু করার নেই, পুরো একরকম অল ওভার প্রিন্টটা যাচ্ছে। আর আমার মনে হয় আমরা এরকম ধরনের শাড়ি আমরা নিজেরাও পরে নিতে পারি, কিন্তু আমি নিজে খুব তসর বা সাদা কালারটা পছন্দ করি। আফটার ড্রিপিং শাড়িটা এরকম দেখতে লাগছে। পুরো শাড়িটা আশা করছি এসেছে পুরো অল ওভার ব্লকে। হ্যান্ড ব্লক, দু কালারের ব্লক আছে, ব্লু আর ফিরোজি দিয়ে। ব্লাউজ পিসে গেলাম, ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে ব্লুতে যাচ্ছে। এটা দেখালাম 12 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 5350, 5350 টাকা। পরবর্তী শাড়ি, এটাও গাছি বাই গাছি তসরে হ্যান্ড ব্লক। পরপর কটা হ্যান্ড ব্লক দেখাবো। হ্যান্ড ব্লক দেখানোর রিকোয়েস্ট ছিল, কতগুলো হ্যান্ড ব্লক আমি দেখিয়ে দিচ্ছি। এটা পাল্লু পোর্শনে কালার বার করা, কালার বার না, ব্রাশিং করে অনেকগুলো কালার আনা হয়েছে। কালার সব কালারের কাজ না করে একদম শেষে মানে একদম শাড়ির এন্ডে একটা ব্লক গেছে, ডিসচার্জ ব্লক গেছে, তারপর কালার বারগুলোকে ছাড়া হয়েছে। একটু ব্রাইট আঁচলটা করা হয়েছে, কারণ বডি কালারটা অদ্ভুত সুন্দর, একটা গ্রেইশ টোন ইংলিশ কালার। এরকমভাবে বডিতে কিছু নেই, দুদিকে পারে ব্লক যাচ্ছে। ওপরের পাটটা একটুখানি সরু আর নিচের পাটটা একটুখানি চওড়া। তো যারা প্লিটস দিয়ে পরতে চাইছেন তাদের জিনিসটা এরকম দেখতে লাগবে। মেটেরিয়াল হচ্ছে গাছি বাই গাছি তসর। এবার আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আফটার ড্রিপিং শাড়ির কালারটা অদ্ভুত স্মার্ট কালার। আমার মনে হয় এটা কর্পোরেট লুকস তো বটে, এবং যারা একটু অন্যরকম কালার পছন্দ করেন তাদের আশা করছি কালারটা ভালো লাগবে। এটা হচ্ছে আফটার ড্রিপিং, শাড়িটা এরকম দেখতে লাগবে। আঁচলটা একটু ব্রাইট করা হয়েছে, আর তার সাথে ব্লাউজ পিসটা দেখাই। ব্লাউজ পিসটা তুতেতে একটু কন্ট্রাস্টে ব্লাউজ পিসটা করা হয়েছে। আশা করি শাড়িটা পরার পর খুব স্মার্ট লাগবে। শাড়ি নাম্বার 12, প্রাইস হচ্ছে 5350, 5350 টাকা। পরবর্তী শাড়ি নাম্বার 13, এটাও গাছি বাই গাছি তসরে ব্লক, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে। যারা আমার মতন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক পছন্দ করেন তাদের আশা করছি শাড়িটা খুব ভালো লাগবে। এটা একদম শুধু হোয়াইট আর ব্ল্যাক দিয়ে কাজটা করা। পাল্লু পোর্শন ফ্লোরাল একটা ঝাড়কে সেট করা হয়েছে। পুরো আঁচলটা ধরে ব্ল্যাকে, অনলি ব্ল্যাক কালার ইউজ করা হয়েছে। তসর কালারের ভার্জিন কালারটা রেখে তাতে ব্ল্যাক ইউজ করা হয়েছে। এটা হচ্ছে বডি পোর্শন। আপার পার্টটা এরকম যাচ্ছে, ইয়ক পোর্শনে এটা আপার ইয়ক এটা আসবে, আর লোয়ার পার্ট ধরে কন্টিনিউ এই ঝাড়টা চলে যাচ্ছে একদম শাড়ির এন্ড পর্যন্ত। চলে যাচ্ছে। এবার আফটার ডিপিং শাড়িটা কিরকম লাগবে দেখিয়ে দিই। এটাও আমি বলবো যে কোনো বয়সের শাড়ি, এইসব শাড়ির ক্ষেত্রে কোনো এজ বার হতে পারে না, সবাইকে আমার মনে হয় এটা ভালো লাগবে। এটা হচ্ছে আফটার ড্রিপিং, শাড়িটা দেখতে লাগবে এরকম। পুরো শাড়িটা আশা করছি এসে দেখা যাচ্ছে। এবার আমি ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসটা ব্ল্যাকের মধ্যে, হাতে এটা ছাড়া আছে, এটা পাইপিং হিসেবে ব্যবহার করতে পারেন। শাড়ি নাম্বার 13, প্রাইস হচ্ছে 5350, 5350 টাকা। মেটেরিয়াল ছিল গাছি বাই গাছি তসর। আরেকটা দেখাচ্ছি ফুশিয়া পিঙ্কের ওপর, এটাও মেটেরিয়াল গাছি বাই গাছি তসর। ব্লকের কাজ রয়েছে, হ্যান্ড ব্লক, অবশ্যই এটা হ্যান্ড ব্লক। শুধু ডিসচার্জের কাজটা করা আছে। কালারটা হচ্ছে ফুশিয়া পিঙ্ক, তার সাথে ডিসচার্জ, অন্য কোনো কালার নেই। ডিসচার্জ দিয়ে তসর কালারটাকে বার করা হয়েছে, তসর আর ফুশিয়া পিঙ্কের কম্বিনেশন। এটা হচ্ছে পাল্লু পোর্শন।
নাম্বার 14, শাড়ি নাম্বার 14। এবার বডি পোর্শনে গেলাম। বডিতে ওপরে স্লিক একটা পাড় আছে, সরু পাড়, আর নিচের পাড়টা স্কার্ট পাড়। অনেকগুলো ব্লককে সেট করে পাড়টা করা হয়েছে। প্লিটস দিয়ে পরলে জিনিসটা এরকম লাগবে। অনেকগুলো ব্লককে পরপর সেট করা হয়েছে। এবার দেখাচ্ছে আফটার ডিপিং। কালারটা হচ্ছে ফুশিয়া পিঙ্ক কালার, তসরের মধ্যে এসছে বলে অদ্ভুত মিষ্টি কালারটা এসছে। আর আফটার ড্রিপিং যেটা লাগবে সেটা দেখিয়ে দিই। আফটার ড্রিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম, পরার পর শাড়িটা এরকম দেখতে লাগবে। এই হচ্ছে পুরো শাড়িটা। ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসটা সেম একই রানিংয়ে আছে, হাতে শুধু এই ব্লকটা করা আছে। শাড়ি নাম্বার 14, প্রাইস হচ্ছে 5350, 5350 টাকা। মেটেরিয়াল হচ্ছে গাছি বাই গাছি তসর। পরবর্তীটাও দেখাবো গাছি বাই গাছি তসরের ব্লক। এটাও একটুখানি তসর ভার্জিন কালার রেখেছি, কারণ মামাসীমাদের কথা মাথায় রেখে ভার্জিন কালারের উপর কাজটা করা হয়েছে। পাল্লু পোর্শনটা এরকম ব্রাশিং এর সাথে ব্লক যাচ্ছে, গ্রে আর ফুশিয়া পিঙ্ক। রেড কিন্তু কোনো মতেই নয়, যাদের রেডের প্রবলেম আছে তারা কিন্তু এটা দেখতে পারেন। রেড কালার নয়, ফুশিয়া পিঙ্কের সাথে রয়্যাল ব্লু এই কম্বিনেশনে। পুরো বডিতে এইভাবে যাচ্ছে, আর বডি মানে প্লিটসের আগে পর্যন্ত এরকমভাবে জালটা যাচ্ছে। হ্যান্ড ব্লক, দুটো কালারের ব্লক আছে, ব্লু এর সাথে মানে ফুশিয়া পিঙ্ক। আর আফটার ড্রিপিং ভার্জিন কালারের ওপর কাজটা আছে। এটার ক্ষেত্রেও বলবো এজ বার নেই, সবার শাড়ি হতে পারে, তবে অবশ্যই সিনিয়র সিটিজেনের জন্য এটার প্রেফারেন্সটা আগে। আফটার ডিপিং শাড়িটা দেখতে লাগবে এরকম। পুরো শাড়িটা এসছে। এবার ব্লাউজ পিসে গেলাম। ব্লাউজ পিসটা ফুশিয়া পিঙ্কের উপর হাতে গ্রের একটা স্টাইপ আছে। শাড়ি নাম্বার 15, প্রাইস হচ্ছে 5350, 5350 টাকা। এই ছিল আজকের এপিসোডে 15টা শাড়ি। এবার যে ইনফরমেশনগুলো দেওয়া সেগুলো দিয়ে দিই। যাদের শাড়ি পছন্দ হচ্ছে, স্কলে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে যেটা আপনাদের সুবিধে সেভাবে বুক করতে পারেন। কলকাতার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে। একটু আমাকে জেনে নেবেন কত দূর পর্যন্ত ক্যাশ অন ডেলিভারি করব। আর বাইরের বন্ধুরার জন্য কুরিয়ারে শাড়ি যাবে, আর আমি পেমেন্ট নিয়ে থাকি গুগল পে, ফোনপে আর ব্যাঙ্ক ট্রান্সফার। আর হোম ডেলিভারি বা কুরিয়ারের ক্ষেত্রে একটা নমিনাল চার্জ লাগে, সেটা আমি বলে দেবো। বুটিক খোলা আছে 12:30 থেকে 7টা পর্যন্ত। যারা বুটিকে এসে কেনাকাটা করতে চাইছেন তারা অবশ্যই চলে আসতে পারেন। আমরা সব রকম মানে নিয়ম মেনেই কাজটা করছি। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব। নমস্কার।